আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ মজাদার একটা ডেজার্ট। একদম ঘরে থাকা কয় পিস পাউরুটি দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ডেজার্টটা। এখানে আপনি কয় পিস পাউরুটি নেবেন আপনার পরিবারের সদস্য অনুযায়ী নেবেন। আমি 9 পিস পাউরুটি নিয়েছি। আমি যেহেতু পাউরুটি দিয়ে বানাবো, পাউরুটিগুলো একদম একটু ছোট, আপনারা চাইলে বড় বড় পাউরুটিগুলো নিতে পারেন। তারপরে আমি পাশের অংশটা ভালো করে একটু কেটে নিলাম। যেটা লাল লাল হয়ে গেছে ওইটাও একটু হালকা করে কেটে ফেলে দিবেন। তারপরে একটা বেলুনের সাহায্যে একটু চাপ দিয়ে ভালো করে বেলে নেবেন, কারণ যতটা চাপ দিবেন দেখবেন রুটিটা ভালো একদম সফট হয়ে থাকবে, তাহলে আর ছুটবে না। তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি। কনডেন্স মিল্কটা আমি এই রুলের মধ্যে দিয়ে দিব। আমার চ্যানেলে আরও একটা ডেজার্ট আছে, সেটা আমি ভিতরের পুরটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। এভাবে আমি বানিয়ে নিব বাকি সবগুলো রোল ওইভাবে আমি রোল করে নিয়েছি। দেখুন কত সুন্দর করে একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার ডেজার্টটা আপনি তৈরি করে নিতে পারবেন। আপনার বাচ্চারা এত পরিমাণ পছন্দ করে যা বলে বোঝাতে পারবো না। আমাদের বাসার বাচ্চারা তো অনেক পছন্দ করে। তারপরে এখানে আমি 1 কেজি দুধ আগে থেকে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। তারপরে ওইখানে আমি হাফ কাপেরও একটু কম গুঁড়া দুধ সেটাও দিয়ে দিলাম। তারপরে যে ডেনিশ দুধটুক বেঁচে ছিল আমি তার মধ্যে অল্প করে একটু পানি দিয়ে ওইটাও দিয়ে দিয়েছি, কারণ এইখানে দুধের পরিমাণটা যত ঘন হবে খেতে ততই ভালো লাগবে। তারপরে এইখানে 1/3 কাপেরও একটু কম চিনি দিয়েছি, কারণ মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। কারণ অনেকেই মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, অনেকে কম খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আমি গরম গরম অবস্থাতেই দুধটা সেই পাউরুটির উপরে ঢেলে দিলাম। এইটা করতে কিন্তু আপনার অত কোনো কষ্ট নেই, কিছু নেই, একদম চট করে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর ডেজার্টটা। এটা খেতে এত মজা হয়েছে, মাশাআল্লাহ, আমার পরিবারের লোকজন অনেক পছন্দ করেছে। আর এরকম পছন্দজনক খাবার যদি পরিবারের সাথে শেয়ার করেন তাহলে তার কোনো কথাই নেই। তারপরে এখানে আমি কয়টা বেদানা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর সবার কাছেই আমি আবেদন করি, আমাকে সবাই সাপোর্ট করুন। আমি অনেক অসুস্থ ছিলাম, এতদিন আমি ভিডিওতে আসতে পারি নাই, তাই আবার চলে আসছি। সবাই আমাকে সাপোর্ট করুন। দেখুন কত সুন্দর হয়েছে।